些工作人员，包括裁判的这些人员的颜色，我们都是尽量避免。 মাঠে দৌড়াচ্ছে, গোল করছে, আবার পড়ে গিয়ে উঠে দাঁড়াচ্ছে নিজে নিজেই। মনে হতে পারে দেখছেন কোনো সাইফাই মুভির দৃশ্য। 练习赛是正式开始。 এভাবেই মানুষের বদলে ফুটবল খেলছে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট। শনিবার থেকে চীনের বেইজিংয়ে শুরু হয়েছে রোবোলিক ওয়ার্ল্ড রোবট সকার লিগ। প্রতিযোগিতায় অংশ নিয়েছে দেশটির 4টি বিশ্ববিদ্যালয়ের রোবট টিম। 10 মিনিটের 2টি অর্ধে অনুষ্ঠিত হয়েছে প্রতিটি ফুটবল ম্যাচ। এক একটি দলে ছিল 3টি করে খেলোয়াড় রোবট, বদলি হিসেবে আরও একটি। কোন দিকে বল যাবে, কাকে পাস করবে অথবা কখন ড্রিবল করবে, সব সিদ্ধান্ত নিয়েছে রোবটের কৃত্রিম বুদ্ধিমত্তা। ফাইনালে মুখোমুখি হয় সিনহুয়া ইউনিভার্সিটির THU রোবোটিক্স ও চায়না এগ্রিকালচার ইউনিভার্সিটির মাউন্টেন সি। হাড্ডাহাড্ডি লড়াইয়ে 5-3 গোলে জিতে যায় THU। রোবটগুলোকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে ডিপ রিইনফোর্সমেন্ট লার্নিং এর মাধ্যমে। মূলত এই প্রক্রিয়ায় যাচাই করা হচ্ছে রোবটের সহনশীলতা ও চটপট সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। 20 মিটার দূর থেকেও বল দেখতে পারে এসব রোবট, তাও আবার 90% নির্ভুলভাবে। তারপর বল চিনে, গোলপোস্ট চিনে, মাঠের পরিস্থিতি যাচাই করে তারা। এমনকি নিজেরাই সিদ্ধান্ত নেয় কোথায় দাঁড়াবে, কখন বলে লাথি মারবে বা কখন গোল দেবে। আয়োজকরা জানান এমন ভবিষ্যৎ হয়তো খুব বেশি দূরে নয়, যেদিন মানুষের সঙ্গে একসাথে খেলবে রোবট। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ।